বীরভূমের খুজুটিপাড়া চণ্ডীদাস মহাবিদ্যালয়ের অধ্যক্ষের আমন্ত্রণে মঙ্গলবার দুপুরে কলেজ পরিদর্শনে যান নানুরের বিজেপি নেতা খোকন দাস। কলেজের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে তিনি প্রতিষ্ঠানের পরিচ্ছন্ন পরিবেশ, সুসজ্জিত পরিকাঠামো এবং শিক্ষা বান্ধব আবহের প্রশংসা করেন। কলেজের অধ্যক্ষের ভূয়সী প্রশংসা করে খোকন দাস বলেন, অধ্যক্ষ কলেজটিকেই নিজের মন্দির হিসেবে মনে করেন এবং শিক্ষার মান উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন। তার মতে কলেজের সার্বিক পরিবেশ শিক্ষার জন্য অত্যন্ত অনুকূল। এদিন খোকন দাস অভিযোগ করেন, পূর্ববর্তী এক সরকারের আমলে এই কলেজের রাজনীতি, র্যাগিং এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রভাব ছিল। তবে তার দাবি, বর্তমান সরকারের আমলে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং এখন কলেজে স্বাধীন, শান্তিপূর্ণ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। ফলে ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারছেন এবং শিক্ষার মানও ক্রমশ উন্নত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। আগামী দিনে খুজুটিপাড়া চণ্ডীদাস মহাবিদ্যালয়ের শিক্ষা ও পরিকাঠামোর দিক থেকে আরও উন্নতির শিখরে পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিজেপি নেতা খোকন দাস। তুমি এখানে আজকে এই চণ্ডীদাস মহাবিদ্যালয়ের সম্মানীয় প্রিন্সিপাল স্যার আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে আসুন একবার কলেজে একবার দেখে যান, এবং ওনার আমন্ত্রণে আমরা আজকে এসে দেখি কলেজে খুব সুন্দর একটা পরিবেশ এখানে নির্মাণ হয়েছে। এখানে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো খুবই সুন্দর, মানে উন্নত মানের এখানে উনি খুব সুন্দরভাবে সাজিয়েছেন। এখানকার স্টুডেন্টরা খুব সুন্দর পরিবেশের মধ্যে এখানে শিক্ষা গ্রহণ করছেন, যাতে আগামী দিনে এখানে শিক্ষাগত মান যাতে আরো কোয়ালিটি মান হয়, আরো বেটার হয়। এখানকার পরিবেশ যাতে আরো বেটার হয়, যাতে বাইরে থেকে কিছু সমাজ বিরোধী এবং প্রাক্তনিক কিছু ছাত্র যারা এসে এখানকার পরিবেশ খারাপ করার চেষ্টা করছে, এখানকার শৃঙ্খলাকে নষ্ট করার চেষ্টা করছে, যাতে সেই সমস্ত জায়গাতে যাতে না হয় সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এখানকার কিছু কনস্ট্রাকশন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে প্রিন্সিপাল স্যারের সঙ্গে আলোচনা হয়েছেন, এবং স্যার খুব সুন্দরভাবে উনি সাজিয়ে তোলার এবং এই কলেজকে উনি ওনার স্বপ্নের একটা মন্দির হিসাবে তৈরি করার জন্য উনি আমাকে বললেন যে এখানকার খুব সুন্দরভাবে আমি অনেকদিন ধরে এখানে আছি এবং এটাই আমার বড় অ্যাচিভমেন্ট যে এখানে আমি খুব সুন্দরভাবে করতে পেরেছি। এবং আমরা চাই যে যাতে দূর দূরান্ত থেকে ছাত্ররা এই খুজুটিপাড়া কলেজে, এই চণ্ডীদাস মহাবিদ্যালয় কলেজে যাতে তাদের এখানে ভর্তি হওয়ার আগ্রহ থাকে, সেটার দিকে আমরা নজর দেব। সেই বিষয়ে দেখা গেল যে আগের থেকে যেন শিক্ষা পরিবেশ পরিবর্তনের পরই ফিরে এসেছে, অন্য একটা কালচার দেখা যেতে। দেখুন, সেই বিষয়টা নিয়েই তো আজ বললাম, এতক্ষণ খুব সুন্দরভাবে আমার এই কলেজের বিবরণটা দিলাম। বিগত সরকারের আমলে এখানে পুরোটা রাজনীতিকরণ করা হতো। এই জায়গাতে যে উপদ্রব, কলেজ তো নয়, মনে হচ্ছে এখানে একটা পার্টি অফিসের পরিণত করে ফেলেছিল। এখানে রাজনীতিকরণ চলতো, কিন্তু এখন তো কোনো রাজনীতিকরণ হচ্ছে না। এখানে স্টুডেন্টদের শিক্ষা মন্দির, সেখানে শিক্ষা গ্রহণ করবে, ভবিষ্যৎ তাদের তৈরি হবে, তারা এই সমাজ তথা এই রাষ্ট্রের সেবায় তাদেরকে লাগতে পারে, তার জন্য শিক্ষা গ্রহণ করতে আসে, সেরকম পরিবেশ হওয়া দরকার আছে। তো এখানে তারা আগে এসে এখানকার পরিবেশ নষ্ট করতো, এখানকার স্টুডেন্ট একে অপরের সঙ্গে সবসময় লাগাতার ঝোড় ঝামেলা মারপিটের মধ্যে থাকতো, একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করেছে। এখন খুব সুন্দরভাবে সেজে উঠেছে, কারণ পরিবর্তন। রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা হয়েছে, সব কলেজই রাষ্ট্রবাদী স্টুডেন্ট ইউনিয়নরা সেখানে লিডিং দিচ্ছেন, এবং সেই নেতৃত্বে কলেজ খুব সুন্দরভাবে, সুসজ্জিতভাবে এবং শৃঙ্খলবদ্ধভাবে এখানে চলছে। এখানকার স্টুডেন্টরাও একদম ফ্রিডমে তাদের সবকিছুই তারা এখানে করতে পারছে। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আগে যেমন কোনো রাজনৈতিক দলের কাছে পারমিশন নিতে হতো, বা যেটা বলতো সেখানে করতে হতো, র্যাগিং করা হতো। এখানে তো এখন আমাদের রাষ্ট্রবাদী সংগঠন আমাদের এখানে আছেন, যারা আমাদের ইউনিয়ন লিডার, আমাদের বিদ্যার্থী পরিষদ আমরা আছেন, আমিও একজন বিদ্যার্থী পরিষদের প্রাক্তন কার্যকর্তা। তো সেই হিসাবে আমি এখানকার স্টুডেন্ট ইউনিয়নের সঙ্গে আমি কথা বললাম, এরা খুব সুন্দরভাবে আমাকে বলেছে, এবং আরও আগামী দিনে কিছু কিছু ডিমান্ড আছে যেগুলো যাতে হয়,
সেগুলো দেখার জন্য আমাকে আগ্রহ করেছে, আমি সেটা নিশ্চয়ই সেগুলো দেখবো এবং সেগুলো করার চেষ্টা করছি।